নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দ্রুত সংস্কার সম্পন্নের দাবিতে বুধবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক হলেও অসন্তোষ নিয়ে ফিরতে হয় দলটিকে। এবার নির্বাচনকে সামনে রেখে সংস্কার প্রস্তাব এগিয়ে নেয়া এবং মতানৈক্য দূর করতে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি দল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিনব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে সংস্কারের বিভিন্ন দফা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বিকালে গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, প্রজাতন্ত্র ও সংবিধানের মূলনীতির কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে তারা। দ্বিমতের বিষয়গুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনার কথাও জানান তিনি। সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আমরা আলোচনা করেছি তাতে আমরা সংবিধানের প্রিয়াম্বল, প্রজাতন্ত্র এবং আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস, এগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা একমত পোষণ করতে পেরেছি। তা আমরা কিছু কিছু বিষয় এমন আছে যে সমস্ত বিষয়গুলো আমরা এখানে বিবেচনা করা উচিত বলে মনে করেছি, সেটা আবার আমাদের দলীয় ফোরামেরও আমাদের আলোচনা করতে হবে। এ সময় জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রবর্তন হলে নির্বাহী বিভাগ ও আইনসভা দুর্বল হতে পারে আশঙ্কা করে বিএনপি সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল রাখার পক্ষে মত দিয়েছে। রাজনৈতিক কালচারে, সামাজিক কালচারে এবং প্র্যাকটিসে যদি আমরা ৭০ অনুচ্ছেদ অর্থবিল ছাড়া বাকি সর্বক্ষেত্রে ওপেন করি তাহলে সরকারের স্থায়িত্ব থাকবে না এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বাধা আসতে পারে। সেটার অভিজ্ঞতা বাংলাদেশের অতীতের রাজনীতিতে এবং ওর পূর্ব ইতিহাসেও আমরা পাই, অনেক নজির পাই। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি অর্থ বিল, সংবিধান সংশোধন বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো বাদে সংসদ সদস্যরা যে কোনো বিষয়ে আলাপ আলোচনা এবং সংসদে ভোট দিতে তাদের কোনো বাধা থাকবে না। এর আগে সকালে সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে, সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। সংস্কার নিয়ে চূড়ান্ত ঐকমত্যে না পৌঁছানো পর্যন্ত ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখার কথা জানায় বিএনপি। এরই অংশ হিসেবে আগামী রোববার আবারও ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে দলটি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।